it once again. সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদেরকে আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের টেবিল ট্যাগ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। আজকে আমি টেবিল ট্যাগের কিছু গাণিতিক সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করতে চাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদেরকে টেবিল ট্যাগের কিছু সূত্র এবং এর নিয়ম কানুন কিভাবে টেবিল ট্যাগ তৈরি করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছি। তো প্রথমে খেয়াল করো, আমি তোমাদের জন্য একটি টেবিল ট্যাগের উদ্দীপক রেখেছি, যেখানে সায়েন্স, কমার্স ও হিউম্যানিটিক্স এই তিনটি গ্রুপের সাবজেক্টের নাম দেয়া আছে। যেমন সায়েন্সের ক্ষেত্রে এতে দেয়া আছে ফিজিক্স, বিতে কেমিস্ট্রি, সিতে ম্যাথ, ডিতে বায়োলজি। কমার্সের ক্ষেত্রে বোল্ড আকারে আছে অ্যাকাউন্টিং, দেন বোল্ড আকারে আছে ম্যানেজমেন্ট, বোল্ড আকারে আছে ফিন্যান্স, দেন বোল্ড আকারে আছে স্ট্যাটিস্টিক্স। হিউম্যানিটিসের ক্ষেত্রে আছে রোমান 1-এ আছে হিস্ট্রি, রোমান 2-তে ইসলামিক হিস্ট্রি, রোমান 3-তে দেওয়া আছে হোম সায়েন্স, দেন রোমান 4-এ দেওয়া আছে ইকোনমিক্স। তো উদ্দীপক টেবিলটির ওয়েব পেজের HTML কোড নির্ণয় করতে হবে। তো একটু খেয়াল করি, আমরা প্রথমে যেহেতু এটি একটি টেবিল ট্যাগ, তো সেহেতু আমাদের HTML কোড তৈরি করতে হলে প্রথমে আমাদের HTML ট্যাগ দিয়ে শুরু করতে হবে। দেন মূল কাজ টেবিল ট্যাগ দিয়ে আমি শুরু করেছি। দেন টেবিল বর্ডার হিসেবে আমি 1 নিয়েছি। এখানে যেহেতু এর বর্ডার হচ্ছে 1, সেহেতু আমি বর্ডার হিসেবে 1 নিয়েছি। বর্ডার হচ্ছে টেবিল ট্যাগের একটি অ্যাট্রিবিউট। দেন এর ভিতরে যে টেবিল রো আছে, টেবিল রোকে আমি টিআর দিয়ে লিখেছি। দেন সায়েন্স, কমার্স অ্যান্ড হিউম্যানিটিক্স এগুলোকে আমি টেবিল হিডিং হিসেবে নিয়েছি। সেই ক্ষেত্রে আমি এখানে টিএস ট্যাগ ব্যবহার করেছি। টিএস সায়েন্স, টিএস ক্লোজ, দেন টিএস ওপেনিং ট্যাগ, দেন টিএস কমার্স ক্লোজিং ট্যাগ, দেন টিএস হিউম্যানিটিস, দেন টিএস ক্লোজিং। এগুলো হিডিং ট্যাগ হিসেবে কাজ করেছেন। টিআর ক্লোজ, দেন আবার টিআর, দেন এরপরে টিআর দ্বারা টেবিল রো বোঝায়। এরপর আমি টিডি হিসেবে এখানে টেবিল ডেটাকে বোঝানো হয়েছে। এখানে কি কি ডেটা আছে সেজন্য আমরা টিডি ট্যাগ ব্যবহার করছি। তো প্রথমে আছে, যেহেতু এটা একটি অর্ডার লিস্ট, তো ABCD এগুলো নাম্বারিং করা আছে, সুতরাং এটা একটা অর্ডার লিস্ট। তো OL টাইপ A হবে। তো যেহেতু অর্ডার লিস্ট, এর লিস্ট আইটেম হিসেবে আমরা প্রথমে LI ট্যাগ ব্যবহার করছি। দেন ফিজিক্স, LI ট্যাগ ক্লোজ, দেন LI ট্যাগ কেমিস্ট্রি LI ট্যাগ ক্লোজ, দেন LI ওপেনিং ট্যাগ ম্যাথ, দেন LI ক্লোজিং ট্যাগ, দেন LI লিস্ট আইটেম ট্যাগ হিসেবে LI ব্যবহার করেছি বায়োলজির ক্ষেত্রেও, দেন LI ক্লোজিং ট্যাগ, দেন অর্ডার লিস্ট ক্লোজিং, দ্যাট মিনস OL ক্লোজ, দেন TD ক্লোজ। এরপরে আবার TD, আবার টেবিল ডেটা হিসেবে আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে UL ডেটা টাইপ হচ্ছে, যেহেতু এটা একটা ডিক্স আকার আছে, যেন UL টাইপ ডিক্স। দেন লিস্ট আইটেম LI ট্যাগ অ্যাকাউন্টিং, LI ক্লোজিং, LI ম্যানেজমেন্ট, LI ক্লোজিং, LI ফিন্যান্স, LI ক্লোজিং, LI ওপেনিং ট্যাগ স্ট্যাটিস্টিক্স, দেন LI ক্লোজিং। LI দ্বারা লিস্ট আইটেম বোঝানো হচ্ছে। UL ক্লোজ মানে আনঅর্ডার লিস্ট ক্লোজ, TD ক্লোজ টেবিল ডেটা ক্লোজ, আবার TD যেহেতু এখানে এটা হিউম্যানিটিসের ক্ষেত্রে এগুলো ক্রমিক নাম্বার অনুসারে দেওয়া আছে, এই জন্য এটাও অর্ডার লিস্ট টাইপ মানে অর্ডার লিস্ট ট্যাগ। তাহলে OL টাইপ রোমান 1, দেন এখানেও লিস্ট আইটেম হিসেবে LI ওপেনিং ট্যাগ হিস্ট্রি, LI ক্লোজিং, দেন LI ইসলামিক হিস্ট্রি ক্লোজিং LI, দেন LI হোম সায়েন্স, দেন LI ক্লোজিং, দেন LI ইকোনমিক্স, দেন LI ক্লোজিং ট্যাগ, দেন OL টাইপ ক্লোজ, দেন TD ক্লোজ, দেন TR ক্লোজ, দেন টেবিল ট্যাগ ক্লোজ, দেন বডি ট্যাগ ক্লোজ, দেন HTML ট্যাগ ক্লোজ। তো এটা করার পরে তোমরা আউটপুট হিসেবে হুবহু এই টেবিলটি লক্ষ্য করতে পারবে। এরপরে আসো, আমি তোমাদের জন্য আরেকটি উদ্দীপক রেখেছি।
যেমন রানা একটি ওয়েবসাইট তৈরি করে যেখানে home.html এবং about.html নামে দুটি ওয়েব পেজ তৈরি করে। তো হোম পেজে নিম্নোক্ত টেবিলটি দেখায় এবং about.html পেজের সাথে হাইপারলিঙ্ক করে। তো এখানে হেডিং হিসাবে আমাদের logo.jpg 50x30, দেন ডেটা টাইপ এতে আছে 1, ডেটা টাইপ এতে আছে বিতে আছে ডেটা 2, দেন গো টু অ্যাবাউট পেজ। এটা একটি হাইপারলিঙ্ক দেওয়া আছে। তো উদ্দীপকটি টেবিলটির HTML কোড নির্ণয় করতে হবে। আমি এটারও সমাধান এখানে করে দিয়েছি তোমাদের সুবিধার্থে, তোমরা একটু খেয়াল করো। এখানে আমি HTML ট্যাগ দিয়ে শুরু করেছি, দেন মূল কাজ আমি বডি ট্যাগ দিয়ে শুরু করেছি। এখানে অ্যাজ ইউজুয়াল টেবিল বর্ডার হিসেবে আমি অন নিয়েছি। বর্ডার একটি টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট এবং TR টেবিল রো, TD টেবিল হেডিং হিসেবে কলাম স্প্যাম 2। এখানে হেডিংয়ের ক্ষেত্রে দুটি কলাম লক্ষ্য করো, হেডিং, দেন TS ক্লোজ করেছি, দেন TD টেবিল ডেটা হিসেবে রো স্প্যামের দুইটা রো স্প্যাম আছে এখানে, দেন এখানে রো স্প্যাম 2 এবং যেহেতু এখানে ডেটা 1 ডেটা 2 এগুলো অর্ডার লিস্টে দেওয়া আছে, এই জন্য ওয়েল টাইপ এ লিখেছি এবং ডেটা 1কে আমি লিস্ট আইটেম হিসাবে LI ট্যাগ LI ক্লোজিং করেছি। ডেটা 2 এর ক্ষেত্রেও LI ওপেনিং LI ক্লোজিং, দেন ওয়েল অর্ডার লিস্ট ক্লোজিং TD ক্লোজ, দেন আবার TR এর পরে TD রো স্প্যাম 2, দেন ইমেজের ক্ষেত্রে দুইটি রো স্প্যাম দেখা যাচ্ছে। দেন এখানে logo.jpg এটি একটি ইমেজ ট্যাগ, এই জন্য ইমেজ ট্যাগ src, দেন logo.jpg width 50, দেন height 30, দেন TD ক্লোজ, TD ডেটা TD ক্লোজ, TR ক্লোজ, TD কলাম স্প্যাম 2 অ্যালাইন সেন্টারে গো টু অ্যাবাউট পেজ। এটি একটি হাইপারলিঙ্ক, এই জন্য অ্যাঙ্কর ট্যাগ হিসাবে, আর এই অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট হিসাবে href মানে হাইপার রেফারেন্স, দেন about.html, দেন গো টু অ্যাবাউট পেজ, দেন অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ, দেন TD ক্লোজ, দেন TR ক্লোজ, টেবিল ট্যাগ ক্লোজ, বডি ক্লোজ, HTML ট্যাগ ক্লোজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটি করার পরে তুমি আউটপুট হিসেবে হুবহু এই টেবিলটি লক্ষ্য করতে পারবে। এরপর আসো আমি তোমাদেরকে সর্বশেষ আরেকটি সৃজনশীল প্রশ্ন রেখেছি। এটাও একটি টেবিল ট্যাগ। এখানে স্টুডেন্টস ইনফরমেশন হিসেবে ID নাম্বার, রেজাল্ট, কন্ট্যাক্ট নাম্বার, ID 101, রেজাল্ট A+, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, image.jpg 50x60। এখানে এই উদ্দীপকটির HTML কোড নির্ণয় করতে হবে। তো তোমাদের সুবিধার্থে আমি এটাও তোমাদের জন্য করে দিয়েছি। সলিউশন দেখো, প্রথমে আমি HTML ট্যাগ দিয়ে শুরু করেছি, দেন টেবিল ট্যাগ, দেন বডি দিয়ে মূল কাজ করেছি। দেন যেহেতু এখানে একটি বর্ডার লক্ষ্য করো, এখানে আমি টেবিল বর্ডার হিসাবে 1 নিয়েছি, দেন TR টেবিল রো, দেন TS হিসাবে এখানে টেবিল হেডিং হিসাবে কলাম স্প্যাম 3, এখানে 3টি কলাম লক্ষ্য করো, স্টুডেন্টস ইনফরমেশন, দেন TS ক্লোজ, টেবিল হেডিং ক্লোজ, দেন TD হিসাবে আমরা রো স্প্যাম 3, যেমন image.jpg 50x60 ক্ষেত্রে 3টি রো স্প্যাম আছে, যেহেতু এটি একটি ইমেজ ট্যাগ, এই জন্য আমরা ইমেজ src image.jpg width 50 and height 60, দেন TD ক্লোজ, দেন TR ক্লোজ, আবার TR দিয়ে শুরু করতে হবে। দেন আইডির ক্ষেত্রে আমরা এখানে আইডিটাকে আমি TS টেবিল হেডিং হিসাবে নিয়েছি, টেবিল হেডিং ক্লোজ, রেজাল্টটাকেও আমি টেবিল হেডিং হিসাবে নিয়েছি, এই জন্য TS ট্যাগ TS ক্লোজ, অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বারকে আমি টেবিল হেডিং হিসাবে নিয়েছি, এই জন্য TS ট্যাগ, দেন TS ক্লোজ, দেন TR ক্লোজ, দেন আবার TD এখানে ডেটাগুলোকে আমরা TD দিয়ে ডিফাইন করেছি, তাহলে TD 101 TD ক্লোজ, দেন TD A+, TD ক্লোজ, দেন TD কন্ট্যাক্ট নাম্বার, দেন TD ক্লোজ, TR ক্লোজ ট্যাগ, টেবিল ট্যাগ ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো এবং আউটপুট হিসেবে তোমরা হুবহু এই টেবিলটি লক্ষ্য করবে। এরপর তোমাদের জন্য আমি একটি বাড়ি কাজ রেখেছি, তোমরা এটা বাসায় সমাধান করে আমাকে ইনবক্স করবে যে উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দাও। এখানে হেডিং 1, হেডিং 2, হেডিং 3 এবং banner.jpg 400x300 এবং ডেটা টাইপ হিসেবে ডেটা 1, ডেটা 2, রোমান 1, রোমান 2 উদ্দীপকটির HTML কোড নির্ণয় করো। তো এটা করে আমাকে তোমরা ইনবক্সে এর সমাধান করে দিবে। হ্যাঁ, তো এরপরে তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করতে চাচ্ছি।
তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।